হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। মামলা লিগ্যাল হে সিজন 2, আপনারা সবাই জানেন সিজন 1 যখন নেটফ্লিক্স এসেছিল সেটা পপুলার হয়েছিল, মানুষের ভালো লেগেছিল এবং মানুষ দেখতে চাইছিল পার্ট 2 বা সিজন 2। সেই ডিমান্ড মেনে তারা সিজন 2 নিয়ে চলে এসছে। 8টা এপিসোডের মামলা লিগ্যালের সিজন 2 হলো কেমন, ভালো লাগলো না লাগলো না, চলুন একটু কথা বলে নি। 8টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ ওই মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে এবং দেখতে আপনার বেশ খানিকটা সময় লাগবে। তো টাইমটাকে ডিজার্ভ করে। রবি কিষান আছে লিড রোলে। সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। গল্প নিয়ে যদি বলি, দেখুন আপনারা সবাই জানেন প্রত্যেকটা এপিসোড দেখানো হয়, প্রত্যেকটা এপিসোডে আলাদা আলাদা কেস। পাটপাড়গঞ্জের কোর্ট, সেখানে আসছে কিছু আতরঙ্গি কেস এবং তার আতরঙ্গি সলিউশন, যেটা করছে রবি কিষান কিভাবে করছে এবং সেটা করতে গিয়ে তাকে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, এই নিয়েই এই গোটা সিজনটা। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথমত, এই পুরো সিরিজটা আমার ভালো কেন লাগে, দেখুন যখন আমরা সিনেমাতে একটা কোর্ট কেস দেখি, একটাই কেস হয়, সেটা নিয়ে গোটা সিনেমা। কিন্তু এখানে এই পুরো সিরিজটার মধ্যে কোর্ট অ্যাকচুয়ালিতে কিভাবে কাজ করে, কোর্টের লোক অ্যাকচুয়ালিতে কিভাবে কাজ করে, সেই জিনিসটা খুব রুটে গিয়ে দেখায়, রিয়েলিটিটা আমাদের সামনে তুলে ধরে। কোর্টে একটা তো কেস আসে না, ছোট কেস আসে, বড় কেস আসে এবং সারাদিন কেস আসতেই থাকে। তো সেই জায়গাটা যেভাবে ডেলিভার করে এই সিরিজটা, সেটা ভালো লাগে দেখতে। প্রত্যেকটা জায়গায় ওই রুটনেসটা ফিল করা যায়। এই যে রিয়েলিটিটা, যেটা আমরা আর 5টা বলিউড সিনেমাতে দেখতে পাই না, সেটা এই সিরিজে দেখা যায়। এবং এখানে যেভাবে রুটনেসটাকে তারা নিয়ে আসে, যেভাবে রিয়েলিস্টিক ওয়েতে অ্যাপ্রোচ জিনিসটাকে নিয়ে যায়, সেটা ভালো। এবং তারা একটা জিনিস ভালো করেছে যে সিজন 1 যেহেতু পপুলার, তারা চাইলে সিজন 2তে বাজেট লাগাতেই পারতো, কিন্তু রুটনেসটা চলে যেত, যার জন্য বাজেট তারা লাগায়নি। একটু বাজেটের আপলিফট করা আছে, কিন্তু সেটা ডিমান্ড অনুযায়ী। এরকম না যে দরকার ছিল না, 1 হিট করেছে, 2তে বাজেট বাড়িয়ে দিলাম, সেটা তারা করেনি, যার জন্য রুটনেসটা ভালোভাবে ফুটে আসে। এখানে যে কেসগুলো আসছে, সেই কেসগুলো কিন্তু রীতিমতো সিরিয়াস কেস, কিন্তু সেগুলোকে যখন দেখানো হচ্ছে কমেডি ওয়েতে, সেগুলো হালকা ফুলকার মধ্যে দিয়ে আপনাকে ওই মেসেজটা ডেলিভার করতে পারে। নিরাহুয়া আছে, ভোজপুরি অ্যাক্টর, আপনারা সবাই জানেন। এবার নিরাহুয়া এখানে একটা বডি স্প্রে মাখে, যার জন্য তার বগল কালো হয়ে যায় এবং সে বডি স্প্রেটার কোম্পানিটার নামে কেস করে দেয়। আপনারা সবাই জানেন যে আমাদের আজকালকার দিনে আমরা মানে বডি স্প্রে লাগাই, আমরা বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করি, আমরা ক্রিম ইউজ করি, মেয়েরা মেকআপ ইউজ করে এবং আমরা দেখিও না যে কৌটোটার মধ্যে কি লেখা আছে বা পারফিউমের শিশিরার মধ্যে কি লেখা আছে। এবং তার জন্য অনেকের স্কিন ডিজিজ হয়, অনেকের অনেক কিছু প্রবলেম হয়। এবং সেই জিনিসটাই কথা বলছে এখানে ফার্স্ট এপিসোডে, সেই জিনিসটা নিয়েই কথা বলছে। এখানে গে ইস্যুটাকে নিয়ে কথা বলা আছে, শাশুড়ি বৌমার যে ঘরোয়া ঝামেলা, মানে সেটা নিয়ে কথা বলা আছে, যে যেটা আমাদের মানে রেগুলার ইস্যু। কোর্টে গেলে আপনি এরকম হাজার একটা কেস দেখতে পাবেন, মেল ইফটিজিং, সেই জিনিসটা নিয়ে কথা বলা আছে, যে একটা ছেলের সঙ্গে যখন একটা খারাপ কিছু একটা কোনো মেয়ে করে, তখন দুনিয়া সেটাকে কিভাবে দেখে। তখন আমরা বলি ভাই তুই ছেলে, তোর ভাগ্য ভালো, কোনো মেয়ে তোর গায়ে হাত দিয়েছে। মানে সেটাকে আমরা সেই চোখে দেখি না। যখন একটা মেয়ের সাথে সেই জিনিসটা হয়, সেটাকে যতটা সিরিয়াসলি আমরা নিই, একটা ছেলের সাথে হলে অতটা সিরিয়াসলি আমরা নিই না। কিন্তু সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে, এই যে ছোট ছোট কেস, সেটাকে ডিপ ডাইভ করছে না সেই কেসটার মধ্যে, কিন্তু ওপর ওপর দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কি দেখাতে চাইছি। সেই জিনিসটা ভালো লাগে দেখতে। এখানে এই সিরিজটায় কমেডি আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে। প্রত্যেকটা মোমেন্টে আপনি কমেডিটা ফিল করতে পারবেন যে হ্যাঁ ভাই কমেডিটা হচ্ছে। একটা লোক একটা লোককে ভুল আইডি দিয়ে একটা মেয়ের নাম করে মেসেজ করছে, সেই জায়গাটা হিলেরিয়াস এবং সেই জায়গাটা পরবর্তীকালে যেভাবে সিরিয়াস ওয়েতে কনভার্ট হয়, সেটাও ভালো লাগে দেখতে। রিলেশনশিপ গুলো, সেগুলো বিল্ড আপ দেওয়ার জন্য টাইম দেওয়া হয়েছে। কেন 8টা এপিসোডের সিরিজ, সেটা বুঝতে গেলে আপনাকে এই পুরো ক্যারেক্টার গুলোকে ফিল করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কেন প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট এখানে। তাদেরকে তাদের ইমোশনটাকে বোঝার জন্য টাইম দেওয়া হয়েছে। এখানে কমেডি খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে বাদরের একটা ক্যারেক্টার আছে, আপনারা সবাই জানেন। একটা জায়গা আছে, একটা লোক ওই কোর্টটাকে মানে ইন্সপেকশন করতে আসবে, কোর্টটা ভালো করে চলছে কি না, কারণ কোর্টের নতুন জাজ হয়েছে আমাদের রবি কিষান, তো ভালোভাবে চালাতে পারছে কিনা, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আছে কিনা, সবকিছু মেনটেন করা মানে যাচ্ছে কিনা কোর্টের মধ্যে, সেগুলো দেখতে আসে একটা লোক। যে বাদরের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটা ফায়ার এক্সটিংগুইশার নিচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে ওটা নিয়েই সে দৌড়াচ্ছে। রবি কিষান তাকে দেখাতে দেখাতে আসছে, রবি কিষান লোকটাকে নিয়ে ফার্স্ট ফ্লোরে ঢুকলো, যে স্যার দেখুন, বাদরটা ফায়ার এক্সটিংগুইশারটা লাগিয়ে পাশে দাঁড়িয়ে আছে, বলছে স্যার বন্দর হ্যাঁ और ये। তো ঠিক আছে, এবার লোকটাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে গেল,
বাদরটা ওই ফায়ার এক্সটিংগুইশারটাকেই খুলে আবার সেকেন্ড ফ্লোরে দৌড়ালো, সেকেন্ড ফ্লোরে গিয়ে আবার লাগিয়ে পাশে দাঁড়িয়ে আছে। ওই জায়গাগুলো যেভাবে কমিক রিলিফ দেয় আপনাকে, সেগুলো ভালো। জেনজিকে ক্যাটার করার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ, আমাদের এখনকার টাইমে যে জিনিসগুলোতে আমরা খুব বিশ্বাস করে ফেলি, যে লোকের কথায় বিশ্বাস নেই, হোয়াটসঅ্যাপ মেসেজে বিশ্বাস করি আমরা, হোয়াটসঅ্যাপে যেগুলো সার্কুলেট হয় সেগুলো বিশ্বাস করি, সেই জিনিসগুলো ইনকর্পোরেট করা হয়েছে, সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। এবং কমেডির সাথে সাথে এই পুরো সিরিজটা আপনি ইমোশনাল করতে পারে। লাস্টের 15 মিনিট আপনি জাস্ট চোখ দিয়ে জল বার করে ফেলবেন। এবং এটা এই সিরিজটা না ভালো জিনিস ইমোশনাল করার জন্য, যে কোনো কেস আমি সিরিয়াসলি দেখালাম না, লাস্ট এপিসোডে লাস্ট কেসটা ইমোশনাল করতে হবে তাই সেখানে ডিপ ডাইভ করছি, ডিটেলে দেখাচ্ছি না, সেটাকেও ডিটেলে দেখায়নি, কিন্তু পারফরমেন্স এত ভালো, সেই সিনটা স্টেজিং এত ভালো, সেই জায়গাটা আপনি দেখলে আপনি ইমোশনাল এমনি হয়ে যাবেন। আউটস্ট্যান্ডিং লাস্ট এপিসোডের লাস্টের 15-20 মিনিট ব্রেথ টেকিং, মানে ওই জায়গাটা আপনি নাক কেঁদে পারবেন না। এবং পারফরমেন্স অবভিয়াসলি রবি কিষান কি জাতের পারফর্মার, এবং কেন একজন ভোজপুরি অ্যাক্টর হয়েও হিন্দিতে এত কাজ পাচ্ছে, হিন্দিতে সে এত পপুলার কেন? ভোজপুরি যে ইন্ডাস্ট্রিটাকে মানুষ ইন্ডাস্ট্রি বলেই একটা টাইমে মনে করতো না, আজকে রবি কিষানের মতো বা মনোজ তিওয়ারির মতো লোকের জন্য সেই ইন্ডাস্ট্রিটাকে লোক চিনেছে। এবং রবি কিষান আজকে বাইরে এসে এত কাজ করছে, তার কারণ খালি ফেম নয়, তার কারণ তার পারফরমেন্স। একটা জায়গা আছে লাস্ট এপিসোডে, একটা ক্রিমিনাল দাঁড়িয়ে থাকবে কাট করায়, তাকে ভার্ডিক্ট দিয়ে দেবে, তাকে শাস্তি দিয়ে দেবে রবি কিষান। রবি কিষান জাস্ট ওই কোর্ট থেকে বেরোতে যাবে, 2 পা এগিয়ে আবার ঘুরে ক্রিমিনালটাকে দেখবে। ওই যে আই কন্ট্যাক্টটা, ওই যে রবি কিষানের চোখ, এবং তারপরে রবি কিষান এসে একজনকে ফোন করবে, ফোন করে বলবে, ওই জায়গাটায় যা পারফরমেন্স দিয়েছে, আপনি তো জাত বুঝতে পারবেন। ওই 5 মিনিটে জাত বুঝিয়েছে রবি কিষান যে আমি কি জাতের অ্যাক্টর। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। খালি রবি কিষানের কথা বললে ভুল হবে, প্রত্যেকটা লোক তারা হাসিয়েছে যেরকম, তাদের যখন সিরিয়াস হতে হয়েছে তারা সিরিয়াস হয়েছে, এবং ডিমান্ড অনুযায়ী তারা পারফরমেন্স দিয়েছে। কোথাও একটু ওভার দ্য টপ লাগবে, যেহেতু জিনিসটা খুব রুটেড রাখা হচ্ছে, তো ওভার দ্য টপ লাগে কোথাও কোথাও, এবং সেটা ডিমান্ডে করা হয়েছে। দেখতে আপনার কোথাও মনে হয় না যে ভাই বেকার করছে, বেকার পারফরমেন্স দিচ্ছে। যেখানে আবার খুব নর্মাল ওয়েতে পারফরমেন্স দিতে হচ্ছে, সেখানে নর্মাল ওয়েতে দিচ্ছে, তো পারফরমেন্স ভালো। এবং এটা যেভাবে পুরো জিনিসটাকে সেট আপ করে, যেভাবে দেখায়, সাবজেক্ট থেকে যেভাবে সরে না তার, এবং যেভাবে ছোট ছোট কেসকে রিয়েলিটির মধ্যে দিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করে, কমেডির মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করে, সেটা কিন্তু বেশ ভালো। এবারে মানে এই সিরিজের যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, সিরিজটা একটু লেন্দি, একটু আমার মনে হয়েছে একটু ট্রিম করা যেত। কিছু জায়গা সত্যি মনে হচ্ছিল কিছু জিনিস আননেসেসারি করা হয়েছে, জাস্ট জিনিসটাকে টানবে বলে। এটা 6টা এপিসোড যদি করতো 40-45 মিনিট করে, হয়ে যেত, আরামসে হয়ে যেত। এটাকে এত বাড়ানোর কিছু হয়নি, মাঝখানের 1-2 এপিসোড একটু স্কিপ করলেও করা যেত। সেগুলো আমার মনে হয়নি যে সেই জিনিসগুলো এতটা ইম্পর্টেন্ট, বা সেই জিনিসগুলোকে যতটা ইম্পর্টেন্ট দিয়ে দেখানো হচ্ছে বা যতটা টাইম দেওয়া হচ্ছে, সেগুলো অতটা টাইমও ডিজার্ভ করে। তো সেখানে কিছু জায়গায় একটু সিরিজটা একটু ওই রানিং লেন্থটাকে ফিল করায়, কিন্তু তারপরে আবার সেই তার স্ট্রেংথটাকে ধরে নেয়, পেসটাকে ধরে নেয়। এবং মামলা লিগাল সিজন 2 আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। 1টাও এনজয় করেছিলাম এবং 2টাও এনজয় করেছি। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি, টাইম পেলে আপনারা দেখে নিন একবার। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।